হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি পাথফাইন্ডার নিয়ে আলোচনা করব। পাথফাইন্ডার খুবই একটি গুরুত্বপূর্ণ প্যালেট, যেটি ইলাস্ট্রেটরের অনেক কাজকে সহজ করে তোলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে পরে এখানে পাথফাইন্ডার অপশন পেয়ে যাবেন। এই শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9। এখন ভিউয়ার্স, এখানে একটি শেপ নিলাম, এখানে আরেকটি নিলাম, এখানে জাস্ট একটা কপি করে রাখছি। এখন প্রথমে আমাদের আছে ইউনাইট। ইউনাইটের কাজ কি? ইউনাইট দুটি বা তিনটি বা এর অধিক যত শেপ নেবেন সেই শেপের ওভারল্যাপিং থেকে শুরু করে সিলেক্টেড অংশগুলোকে একত্রিত করে ফেলে। ধরুন এখানে আমি দুটি সিলেক্টেড অবজেক্ট নিয়েছি, এখন আমি যদি ইউনাইট করি, দেখুন একত্রিত হয়ে গেছে। এখন দুটি জায়গায় আমি আরও নিই, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি যত শেপই নেন না কেন আপনি ইউনাইট একত্রিত করে ফেলে। আমি কিবোর্ডের অল্টার প্রেস করে যদি এখানে ইউনাইটে ক্লিক করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে আমার এটা একত্রিত হয়েছে, শেপ দুটি একত্রিত হয়েছে, বাট এখানে কিন্তু ওভারল্যাপিংটা দেখা যাচ্ছে। দেখুন এখানে আমি কি করতে পারি, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে রিকারেক্ট করতে পারি। মনে করেন আমার এখানে আমি একটু ভালো করে দেখাচ্ছি, সেটি হচ্ছে কয়েকটি শেপ নিয়ে আমি দেখাচ্ছি। ধরুন এটাকে আমি অল্টার প্রেস করে ইউনাইট করছি, এখন একত্রিত হয়েছে, বাট দেখুন ওভারল্যাপিংগুলো শো করছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে রিজেনারেট করতে পারবেন। এখন যদি আপনি মনে করেন যে এখানে যা করেছি তা ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে এখানে এক্সটেন্ড করে দিন। এখন দেখুন একটি শেপে রূপান্তরিত হয়ে গেছে। এটি ছিল ইউনাইট এর কাজ। এখন ভিউয়ার্স, পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টটা কি? যে আপনার ফ্রন্টের অংশটা মাইনাস করে দিবে। ফ্রন্টের অংশ হচ্ছে আমাদের এই হলুদ অংশটা, আর ব্যাকের অংশ হচ্ছে আমাদের রেড অংশটা। এখন দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করি, এখন মাইনাস ফ্রন্ট দিয়ে ক্লিক করি, দেখুন আমাদের পেছনের অংশটা রয়ে গেছে, বাট ফ্রন্টের যে অংশটা সেটা কেটে গেছে। এখন ভিউয়ার্স, এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানেও যদি আপনি অল্টার কি প্রেস করে এখানে মাইনাস ফ্রন্টে ক্লিক করেন, তাহলে দেখুন যে এখানে মাইনাস হয়ে গেছে, বাট এখানে কিন্তু ওভারল্যাপিংয়ের যে পাথ সেটি দেখা যাচ্ছে। ইনভিজিবল অবস্থায় রয়েছে, বাট দেখা যাচ্ছে সিলেক্ট করার পরে। এখন এটাকে আপনি রিকারেক্ট করতে পারেন কিভাবে? ঠিক একইভাবে আপনি রিকারেক্ট করতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে। আপনি মনে করেন যে এইটুকু অংশ আপনার প্রয়োজন, সেক্ষেত্রে এইটুকু অংশ আপনি রিকারেক্ট করে এখান থেকে আপনি এক্সটেন্ড করে দিন, দেখুন এইটুকু অংশ হয়ে গেছে। এখন পরবর্তী যে স্টেপ সেটি হচ্ছে আপনার ইন্টারসেক্ট। এখানে ইন্টারসেক্ট কী করে? ইন্টারসেক্ট করে যে মাঝখানে যে আপনার ওভারল্যাপিং অংশটুকু রয়েছে সেগুলো রেখে বাকি অংশটুকু কেটে ফেলে দেবে। ধরুন এখানে দুটি সিলেক্ট করলাম, এখন মাঝখানের যে ওভারল্যাপিং অংশটি আছে, দেখুন আমি এখানে ইন্টারসেক্ট ক্লিক করলাম, মাঝখানে অংশটুকু রেখেছে, বাট বাকি অংশটুকু কেটে ফেলেছে। এখন ভিউয়ার্স, একই পদ্ধতিতে আমরা অল্টার কি যখন ব্যবহার করব, তখন দেখুন অল্টার কি ধরে প্রেস করলে ঠিক একই রকম আপনি রিকারেক্ট করতে পারবেন। সেই একই পদ্ধতিতে আপনি করবেন, আপনার যতটুকু দরকার ততটুকু রিকারেক্ট করতে পারবেন। এখন ভিউয়ার্স, পরবর্তীতে যে আসছে সেটি হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড কি? এক্সক্লুড হচ্ছে যে আমার দুইটি সিলেকশন অবজেক্টের, দেখুন এখানে দুইটি সিলেকশন অবজেক্ট রয়েছে, সেখানে আমার কি করবে, মাঝখানে যে ওভারল্যাপিং অংশটুকু রয়েছে সেটা বাদ দিয়ে দেবে এবং বাহিরের যে সিলেক্টেড অংশগুলো রয়েছে সেটা রেখে, দেখুন এখানে আমি ক্লিক করলাম, মাঝখানের অংশটুকু বাদ দিয়ে বাহিরের অংশটুকু রেখে দিয়েছে। তো এটি ছিল আপনার এক্সক্লুডের কাজ। পরবর্তীতে যে রয়েছে সেটি হচ্ছে ডিভাইড। ডিভাইড কি? ডিভাইড হচ্ছে ভাগ করে।
মনে করেন যে আমার এখানে দুইটি অবজেক্ট রয়েছে, দুইটি অবজেক্টকে আমি যদি ডিভাইড করি, সেখানে কি করলো, সে দুইটি অবজেক্ট এবং ওভারল্যাপিং যে অংশটুকু রয়েছে সবগুলোকে কিন্তু ভাগ করে দিয়েছে। আমি এখানে দেখাচ্ছি, দেখুন এখানে ভাগ করে দিয়েছে। এখানে আমি দুইয়ের অধিকও যদি নেই, সেক্ষেত্রেও কি করবে, এখানেও ডিভাইড করুন। দেখুন এখানেও সে কতগুলো অংশে ডিভাইড করে দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছে। এটা হচ্ছে ডিভাইডের কাজ। এর পরবর্তীতে যে রয়েছে সেটি হচ্ছে ট্রিম। ট্রিম কি করে, যে আমার ফ্রন্টের এই অংশটুকু সে কি করবে, রাখবে ঠিকই, কিন্তু ভিতরে যে অংশটুকু আছে আপনারা সিলেক্টেড এই অংশটুকু সে কেটে ফেলবে। ধরুন এখানে ট্রিম করুন। এখন আপনি এখানে যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরিয়ে নেন, তাহলে বুঝবেন যে এটা ট্রিম হয়ে গেছে, নিচের যে অংশটুকু ট্রিম করে দিয়েছে। এখানে পরবর্তীতে যে আসে সেটি হচ্ছে মার্জ। মার্জ এবং ইউনাইটের কাজ একই, কাছাকাছি। ধরুন আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম, মার্জ করলাম, দেখুন সে একটি অবজেক্টে করে দিল। এখন এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে যে সে একই করবে, বাট এটাকে আমি যদি সরিয়ে দেখি তাহলে দেখুন এটা ঠিক ট্রিমের মতোই কাজ করে দিয়েছে। মার্জও করেছে, বাট ট্রিমের মতো সে অংশটুকু কেটে দিয়েছে। এটি হচ্ছে মার্জের কাজ। এখন ভিউয়ার্স পরবর্তীতে যে আসছে সেটি হচ্ছে ক্রপ। ক্রপের কাজ কি? ক্রপের কাজ কিছুটা আপনার ইন্টারসেক্টের মতো। দেখুন এখানেও ক্রপ করলে আপনার ইন্টারসেক্ট যে কাজটি করেছে, ক্রপও সেই কাজটি করছে, বাট এখানে ইনভিজিবল একটি পাথ দেখা যায়। সেটাকে আপনি কি করতে পারবেন, ইনভিজিবল পার্টটাকে আপনি আলাদা করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আলাদা করুন। দেখুন এখানে ইনভিজিবল পার্টটাও আলাদা হয়ে গেছে। এখানে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে একটি কালার ফিল করতে পারেন। এটি হচ্ছে আপনার ক্রপের কাজ। পরবর্তীতে রয়েছে আপনার আউটলাইন। ক্রপের পরে রয়েছে আউটলাইন। আউটলাইনটা কি, যে আপনার আমি যে ফিল কালারটা করেছি সেটা আউটলাইন আকারে তৈরি করে সেটাকে কেটে দিবে। দেখুন দুইটা অবজেক্টকে আমি ধরলাম, সিলেক্ট করলাম, এখন আউটলাইন করি। দেখুন সে আউটলাইন আকারে করে দিয়েছে। এখানে আমি জাস্ট একটু স্ট্রোক করি, দেখুন এখানে কিন্তু সে আউটলাইন হিসেবে কেটে দিয়েছে, আলাদা করেছে, মানে আমার ডিভাইডের মতো করে দিয়েছে। কিভাবে, আপনি এটাকে আনগ্রুপ করুন। এখন আপনি এটাকে দেখুন আলাদা আলাদা করে দিয়েছে। ঠিক ডিভাইডের মতোই কাজটি করে থাকে, সেটি স্ট্রোক করে। এখন পরবর্তীতে আপনার এখানে রয়েছে মাইনাস ব্যাক। আমরা এর আগে করলাম মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে ফ্রন্টের অংশটা মাইনাস করে দিয়েছে। এখন মাইনাস ব্যাক মানে কি, ব্যাকের অংশটা মাইনাস করে দিবে। দেখুন ব্যাকের অংশটা আমার ভায়োলেট কালার, আমার ভায়োলেট কালারের যে অংশটা ওভারল্যাপিং হয়েছে হলুদের সাথে, সেটিকে মাইনাস করে দিয়েছে। এটি ছিল আপনার মাইনাস ব্যাকের কাজ। তো ভিউয়ার্স এই ছিল আমার পাথফাইন্ডারের এই অপশনগুলোর কাজ। এখন আমি কিছু শেপের কথা বলবো এবং কিছু টেকনিক ব্যবহার করতে পারেন। এখান থেকে কিছু আইকন তৈরি করতে পারেন, এটি আপনাদের দেখাবো। দেখুন আমি স্টার টুল নিলাম, এখানে আমি 0.20 করলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। দেখুন এখানে একটি শেপ করলাম। এখন আপনি ইলাপস টুলে যান, এখন দুইটাকে সিলেক্ট করুন, তারপর আপনি এক্সক্লুড করুন। দেখুন এখানে একটি আইকন পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখুন, এখানে একটি শেপ নেন এবং এখান থেকে আপনি রোটেট করেন, কপি করেন। এখন এটাকে ডিভাইড করেন। এখন আমি কিছু কালার করে নেই, দেখি। ভিউয়ার্স জাস্ট আমি আপনাদের বোঝালাম যে এভাবে আপনারা বিভিন্ন আইকন তৈরি করতে পারবেন, জটিল আইকন। এখানে একটি বৃত্ত নিলাম, আমি একটি ফন্ট টাইপ করলাম, জাস্ট করা আছে আমার।
আমি যদি এটাকে এক্সক্লুড করি তাহলে কিন্তু এভাবে এক্সক্লুড হবে না। আপনি কি করবেন, অল্টার কি প্রেস করে যদি আপনি এক্সক্লুড করেন, দেখুন এটার মধ্যে একটি টাইপ হয়ে গেল এবং এটাকে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন। দেখুন এখানে আপনি সংশোধন করতে পারেন। এভাবে একটি ফন্টকে আপনারা এক্সক্লুড করেও কাজ করতে পারেন। ভিউয়ার্স, এখানে একটি শেপ দেখতে পাচ্ছেন। এখানে আপনি পাথফাইন্ডারে যাবেন, জাস্ট এখানে তিনটি ডট দেখা যাচ্ছে, এখানে যাবেন মেক কম্পাউন্ড শেপ। মেক কম্পাউন্ড শেপ করার পর আপনি কি করবেন, এখানে রাইট বাটন প্রেস করে আইসোলেট সিলেক্ট করবেন। এখানে আইসোলেট করার পর আপনি এখানে আরেকটি শেপ নেন, জাস্ট দেখুন এখানে মার্জ হয়ে গিয়েছে। দেখুন এখানে আরও শেপ নিতে পারেন, আরও যত শেপ নেবেন। এখানে দেখুন মার্জ হয়ে গেছে। আইসোলেট ছেড়ে দিন, কিভাবে ছাড়বেন ডাবল ক্লিক করেও ছাড়তে পারেন। এখন দেখুন একটি অবজেক্টে রূপান্তরিত হয়েছে। বাট এখানে আপনি কি করতে পারবেন, এখানে আপনি কারেকশন করতে পারবেন। আবার আইসোলেটে যাবেন, আইসোলেটে গিয়ে আপনি এখানে কারেকশন করে নেবেন। কারেকশন করার পর যদি মনে করেন যে এই শেপটি আমার ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আবার ডাবল ক্লিক করুন এবং এখানে এক্সটেন্ড করতে পারেন। এক্সটেন্ড করলে এটা আপনার মার্জ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল পাথফাইন্ডারের কাজ। এভাবে আপনারা পাথফাইন্ডার দিয়ে বিভিন্ন লোগো আইকন তৈরি করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন।